إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قد أنزل الله إليكم ذكرا رسولا يتلو عليكم آيات الله مبينات ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ দয়ায় ও রহমতে আমরা আজকে পবিত্র জুমার দিনে সুস্থ শরীরে সময় মতো জুমার খুতবা বলার ও শোনার সুযোগ পেয়েছি। আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ, এবং দরুদ ও সালাম পাঠ করি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে একটি সুন্দর জীবন বিধান উপহার দিয়েছেন, যেটি মেনে চললে দুনিয়াতে এবং পরকালে শান্তি ও মুক্তি অর্জন করা সম্ভব। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই জানি মৃত্যুর পরে আমাদের একটা জীবন রয়েছে। মৃত্যুর পরে কবর থেকে শুরু হয় সেই জীবনটা। কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সময়, এই সময়টাকে বলা হয় বারজাখী জীবন। বারজাখী জীবন হচ্ছে কিয়ামত এবং মৃত্যু, এই দুটোর মাঝামাঝি সময়, যে সময় মানুষ কবরে থাকে। তারপরে কিয়ামত হওয়ার পরে আল্লাহ তাআলা বিচার ফায়সালা করবেন, এবং একজন মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামে যাবে। সেদিন মানুষ যাদেরকে আল্লাহ তাআলা রহমত করবেন, জান্নাতে দিবেন, সেই মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের সেই ভয়াবহ দিন, যেদিন হিসাব নিকাশ নেওয়া হবে, সেদিন মানুষের কোনো কিছুই তার উপকারে আসবে না। তার সম্পদ, তার সন্তান, কেউ তার উপকার করবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে যে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর অন্তর নিয়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, সেই লোককে আল্লাহ তাআলা রহম করবে। সুবহানাল্লাহ। যে মুমিন ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর, যে অন্তরে মুনাফিকি নেই, যে অন্তরে অহংকার নেই, যে অন্তর আল্লাহর সাথে শিরক করেনি, যে অন্তর রসুলের সাথে, রসুলের সুন্নাহর সাথে অহংকার করেনি,
সেই অন্তরকে আল্লাহ তাআলা সেই দিন রহমত করবেন। প্রিয় উপস্থিতি, এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা অন্তরের কারণে কিছু মানুষকে বড় রহমত করবেন, তাই কিনা? যাদের অন্তর পরিষ্কার। অনেক মানুষ আছেন যারা আমল করেন, অনেক আমল করেন, কিন্তু তার অন্তরে অসুখ রয়েছে, সে অসুখের কারণে তার আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। অনেক মানুষ রয়েছে যাদের আমল কম, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সুন্দর অন্তর দিয়েছেন, যে অন্তরে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা রয়েছে, সেই অন্তরের পরিচ্ছন্নতার জন্য আল্লাহ তাআলা রহমত করবেন। তাহলে প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার রহমত পেতে চাইলে আমাদেরকে অন্তরের দিকে খেয়াল রাখতে হবে। অন্তরের কিছু আমল রয়েছে, সে আমলগুলোর দিকে খেয়াল রাখতে হবে। সে আমলগুলোর একটি আমল হচ্ছে ভালোবাসা। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা যারা পৃথিবীতে ভালো কাজ করে, ঈমান আনে, সালাত সিয়াম করে, ভালো কাজ করে, তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলাও ভালোবাসেন, তাই কিনা? অন্য আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আর যারা মুমিন, ঈমান এনেছে, তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলাকে। সুবহানাল্লাহ। তাহলে এই ভালোবাসাটা একটা ইবাদত, যদি সেটা আল্লাহ তাআলার পথে হয়। আবার এই ভালোবাসাটা একটা গুনাহ, যদি সেটা আল্লাহ তাআলার পথে না হয়। কি উপস্থিতি, তাহলে কিয়ামতের দিন যে মুমিনরা নাজাত পাবে, সে মুমিনরা আল্লাহ তাআলাকে দুনিয়াতে ভালোবাসবে। একজন সাহাবী, তার নাম হচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু আনহু, তাকে কুরাইশরা আটক করলো। আটক করে দীর্ঘ সময় ওনাকে নির্যাতন করেছে। এক পর্যায়ে মক্কার কুরাইশরা সিদ্ধান্ত নিল খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে মেরে ফেলবে, এবং শুধু মারবে না, নির্যাতন করে মারবে। হাতের নখ, চুল, পায়ের নখ এগুলো উঠিয়ে তারপরে মারবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং মারার পর শুলে চড়াবে, মানে লাশ ঝুলিয়ে রাখবে। কি জঘন্য বর্বরতা তাদের মাঝে ছিল! আমরা জেনেছি বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনলেন, মক্কার কুরাইশরা বাচ্চাদেরকে একটা রশি বেঁধে বিলাল রাদিয়াল্লাহু আনহুর কোমরে বুকের উপর পাথর রেখে মরুভূমির তপ্ত বালুর উপর বাচ্চাদেরকে লেলিয়ে দিল। বাচ্চারা বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির তপ্ত বালুর উপর টেনে টেনে নিয়ে যাচ্ছিল। বিলাল রাদিয়াল্লাহু আনহু এই কঠিন পরিস্থিতিতে তিনি কি বলছিলেন? আহাদুন আহাদ, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন শুলে চড়ানো হবে, তখন বলা হলো, তোমাকে মৃত্যুর পর শুলে চড়ানো হবে, নখ উপড়ে ফেলা হবে। তখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত সালাত আদায় করলেন এবং একটা কবিতা পাঠ করলেন। সেই কবিতায় তিনি বললেন, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাই। আমি যদি মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি, তাহলে যেভাবে আমাকে মারা হোক আমি পরোয়া করি না। সুবহানাল্লাহ। যদি আল্লাহর জন্য আমার মৃত্যু হয়, তাহলে যেভাবে আমাকে জবাই করা হোক, মারা হোক, আমি পরোয়া করি না। সুবহানাল্লাহ। এইভাবে তারা আল্লাহ তাআলাকে ভালোবাসতেন। কিন্তু এই আল্লাহ তাআলাকে ভালোবাসা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, ভালোবাসা অর্জন করতে হলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনি মুমিনদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে মুমিনরা তোমরা যদি সত্যি সত্যি আল্লাহ তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। কোন মানুষের পরকালে মুক্তি অর্জন করা সম্ভব না যদি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসায় কোনো দুর্বলতা দেখায়, কখনোই সম্ভব না। এই উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সালাস মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তিন ধরনের মানুষ রয়েছে, তিনটি গুণ রয়েছে, এই গুণগুলো যাদের মধ্যে রয়েছে সে দুনিয়াতেই ঈমানের স্বাদ, ঈমানের মিষ্টি সে দুনিয়াতেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই উপস্থিতি একজন মুসলিম আলেম বলেছেন, ঈমানের স্বাদ এত মধুর, এত আনন্দের, দুনিয়ার রাজা বাদশারা যদি জানতো ঈমানের স্বাদ কত বেশি, তাহলে এই স্বাদ নেওয়ার জন্য তারা আমাদের সাথে তলোয়ার দিয়ে যুদ্ধ করত। সুবহানাল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে যখন জেলে পাঠানো হয়, তখন তিনি জেলের দুঃখ দুর্দশার কথা না ভেবে বলছিলেন যে আমার অন্তরে তো আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন, ঈমান দিয়েছেন, জেলের কষ্ট কি? সেই ঈমানের স্বাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি গুণ যাদের মধ্যে রয়েছে তারা ঈমানের স্বাদ পাবে। কারা? তাদের প্রথমেই হচ্ছে আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, সেই লোক যাদের অন্তরে আল্লাহ এবং তার রাসূলের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা রয়েছে। সুবহানাল্লাহ। তারা আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে। দ্বিতীয় হচ্ছে ওই সকল লোক যারা আইয়ুহিব্বাল মারউ মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যে সকল মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। পৃথিবীতে পশ্চিমে একজন মানুষ রয়েছে, পূর্বে একজন মানুষ রয়েছে, যার সাথে আমার জীবনে কখনো দেখা হয়নি, যাকে আমি চিনি না, সেও আমাকে চিনে না, কিন্তু আমি তাকে ভালোবাসি কারণ সে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। তাই কিনা? পৃথিবীতে আমার বাড়ির পাশে একজন মানুষ রয়েছে, আমার গ্রামে একজন মানুষ রয়েছে, আমার দেশে একজন মানুষ রয়েছে, অথবা পৃথিবীর সবচেয়ে বড় ধনী, সবচেয়ে ক্ষমতাবান, অনেক ভালো কাজ করেন, যেখানেই যান গরিব মানুষদের জন্য উপকার করেন, কিন্তু আমি তাকে ঘৃণা করি কারণ সে আল্লাহ এবং রাসূলের সাথে শত্রুতা করে। তাই কিনা? আর কোনো কারণ নেই। একজন মানুষকে ভালোবাসার আর কোনো কারণ নেই, একটাই কারণ, সে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। কারা? যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মুমিন রয়েছে, সবাইকে আমরা ভালোবাসি। কেন? আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য। এবং যারা ইসলামের সাথে, মুসলিমদের সাথে শত্রুতা করে, তাদেরকে আমরা ঘৃণা করি। কেন? কারণ তারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে না। এটাই হচ্ছে আমাদের ভালোবাসার মানদণ্ড। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন উমর রাদিয়াল্লাহু আনহুকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। কখনোই একজন মানুষ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে, তার বাবা এবং পৃথিবীর সকল মানুষের চেয়ে আমাকে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, কথার গভীরতা চিন্তা করে বললেন, হে আল্লাহর রাসূল, আমি সবার চেয়ে বেশি আপনাকে ভালোবাসতে পারবো, কিন্তু আমার নিজের জীবনের চেয়ে বেশি পারবো না। তাহলে কি হবে? অর্থাৎ আপনাকে ভালোবাসতে গিয়ে যদি আমার জীবন দিয়ে দিতে হয়, তখন আমি আমার নিজের জীবনকে বেশি ভালোবাসি। তখন কি হবে?
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, এখনো তুমি পুরোপুরি ঈমানদার হতে পারোনি যতক্ষণ পর্যন্ত আমাকে তোমার নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন যে ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আল্লাহর কসম আপনাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন, এখন এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে দুনিয়ার আনন্দ, দুনিয়ার ভালো, উপকার, এমনকি নিজের জীবন যদি ত্যাগ করতে হয় তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। প্রিয় উপস্থিতি, কেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তালাকে বলেছেন, قد أنزل الله إليكم ذكرا, আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য জিকির অবতীর্ণ করেছেন। জিকির কি? আল কোরআন। এবং বলেছেন রাসূলান ইয়াতলু আয়াতিল্লাহি মুবায়্যিনাতিন লিইখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা আকাশ থেকে কোরআন নাযিল করেছেন এবং রাসূলকে পাঠিয়েছেন, যেই রাসূল মুমিনদেরকে কুফরের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। কেমন অন্ধকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই জাফর রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইসলাম আসার আগে কুন্না উবাদাল আওথান, আমরা মূর্তি পূজা করতাম, মানুষ হয়ে আমরা মূর্তি পূজা করতাম। আপনারা জানেন কাবা ঘরের ভেতরে কতগুলো মূর্তি ছিল? 360টি মূর্তি ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। সবচেয়ে পবিত্র জায়গা, আল্লাহ তাআলার ঘর, সেখানে মানুষ, মক্কার মুশরিকরা নাপাক করে ফেলেছিল মূর্তি দিয়ে। এই মূর্তিগুলো সবই নাপাক। সেই কাবা ঘর, সেখানে তারা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি স্থাপন করেছিল, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি বানিয়ে কাবা ঘরে রেখেছিল। বিভিন্ন পাথর, বিভিন্ন মূর্তি জমাতে জমাতে 360টা মূর্তি কাবাঘরের ভেতরে তারা রেখেছিল ইবাদত করার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। সেই জাহেলিয়াত থেকে আল্লাহ তাআলা মানুষকে মুক্তি দিয়েছেন কিসের মাধ্যমে? ইসলামের মাধ্যমে। এরপরে বলেছেন কুন্না নাশরাবুল খামরা, আমরা মদ খেতাম। মক্কার কাফেররা সব সময় তারা মদে ডুবে থাকতো। ইসলাম আসার পরে তারা এই মদের মতো ভয়াবহ নিকৃষ্ট কাজ থেকে রক্ষা পেল। তারপরে বললেন কুন্না নাকতাউর রাহিম, আমরা আত্মীয় একজন আরেকজনের সাথে ঝগড়া করতাম। রক্তের সম্পর্ক, ভাই ভাই, চাচা ভাতিজা, ভাইয়ে ভাইয়ে একজন আরেকজনের সাথে ঝগড়া করতাম ইসলাম আসার আগে। ওয়ানাতিল ফাওয়াহিশা, এবং অশ্লীল কাজে নিজেরা জড়িয়ে যেতাম। এমনকি মক্কায় মুশরিকরা তারা মেয়ে সন্তানদেরকে জীবন্ত মাটির নিচে কবর দিয়ে দিত। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ভয়াবহ জাহেলিয়াতের সময় যখন পৃথিবীতে আল্লাহ তাআলার ইবাদত করার মতো কেউ বেঁচে ছিল না, গুটি কয়েকজন মানুষ ছাড়া, যারা কয়েকজন মানুষ শুধুমাত্র আল্লাহ তাআলার এক আল্লাহর ইবাদত করত, সারা পৃথিবীর শিরকে ভরে গিয়েছিল। সেই জাহেলিয়াতের সময় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিতে, জাহেলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলো দিকে নিয়ে আসতে আল্লাহ তাআলা আসমানে কিতাব পাঠিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের দাওয়াত আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবর্ণনীয় কষ্ট স্বীকার করেছেন। মানুষের গালি, লাঞ্ছনা, এমনকি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার পরিবারকে, তার বংশকে সবাই মিলে বয়কট করেছিল, কোনো খাবার দেয়নি। না খেতে খেতে তারা গাছের পাতা, গাছের ছাল বাকল খেয়ে বেঁচে থেকেছেন। আল্লাহর রাসূল, যিনি মাটির উপর, পৃথিবীর উপর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মানুষ, তিনি কোনো খাবার পান নাই, গাছের পাতা খেয়ে বেঁচে থেকেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার রাসূল যখন তায়েফে গেলেন ইসলামের দাওয়াত নিয়ে, তায়েফের বাচ্চা ছেলেদেরকে মানুষ বের করে দিল। পাথর মারতে মারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা রক্তাক্ত হয়ে রাস্তার মাটিতে রক্ত লেগে যাচ্ছিল। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান হারিয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার রাসূল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, যার কারণে পৃথিবীতে আল্লাহ তাআলা রহমত নাযিল করেছেন, সেই রাসূলকে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য মক্কার কাফেররা মারার জন্য বাড়ি ঘেরাও করে ফেললো, মেরেই ফেলবে, বাঁচতে দেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু নিয়ে আল্লাহ তাআলার নির্দেশে মারলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা, যখন তুমি বালু মেরেছিলে তখন তুমি মারোনি, বালু মেরেছিল আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। কতটা ভালোবাসেন সেই বালু, এক মুষ্টি বালু সবগুলো কাফেরের চোখে দিয়ে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন বাড়ি থেকে। 450 কিলো, 500 কিলো রাস্তা মক্কা থেকে মদিনা। একজন সাথী, সবচেয়ে প্রিয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে প্রচন্ড গভীর, প্রচন্ড বিপদ সংকুল পরিবেশ, মরুভূমির উপর দিয়ে, পাহাড়ের রাস্তা দিয়ে, গিরিপথ দিয়ে ধীরে সুস্থে মদিনায় গিয়ে পৌঁছালেন। কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কষ্ট তিনি কেন করেছেন? আল্লাহ তাআলার বিধান, ইসলামকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যেন আমরা জানতে পারি কোন কাজ করলে দুনিয়া এবং আখিরাতে আমরা বাঁচতে পারব। সেই রাসূলকে কি আমরা ভালোবাসবো না? প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন, তার নাম ছিল সাওবান রাদিয়াল্লাহু আনহু। তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো আপনার সাথেই থাকি সব সময়, আপনাকে অত্যন্ত ভালোবাসি। আপনাকে যদি কখনো না দেখি, দীর্ঘ সময় কাছে না দেখি, তখন ভেতরে একটা নিঃসঙ্গতা অনুভব হয়, ভেতরে কষ্ট অনুভব হয় যে আপনি সাথে নাই। আমার খুব ভয় হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে জান্নাত দেন, আপনি তো নবী, আপনি থাকবেন নবীদের সাথে, আমি হলাম একজন সাধারণ মুসলিম, আমি তো কিয়ামতের দিন আপনাকে দেখতে পারবো না। সুবহানাল্লাহ। তিনি শুধু দুনিয়াতে ভালোবাসেননি, কিয়ামতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার জন্য তিনি মনে আশঙ্কা করছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে না দেখলে থাকতে পারি না, কিয়ামতের দিন রাসূল থাকবেন নবীদের সাথে, আমি কোথায় থাকব? তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ামান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা, কিয়ামতের দিন তাদের হাসর হবে যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে দুনিয়াতে যদি আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, দোয়া করি, তাদের অনুসরণ করি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি নিরাশ করবেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোথায় আমাদেরকে সুযোগ দিবেন? হাসর করার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, নবীদের সাথে করেছে, তাদের সাথে, শহীদদের সাথে। হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে যুদ্ধ করেছেন, তাদের সাথে আমাদের অনেক হতভাগা হবে যারা দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে পারবে না। তাদের অনেকের হাসর হবে কার সাথে? যাদের তারা অনুসরণ করত, দেব দেবতার সাথে। নাউযুবিল্লাহ। অনেক শিল্পী গান বাজনা নিয়ে সারা জীবন ব্যস্ত,
গান বাজনার সাথেই সারা জীবন চলেছে, তাদেরকেই ভালোবাসে, তাদেরকে ভালোবাসতে গিয়ে নামাজ পড়েনি, তাদেরকে ভালোবাসতে গিয়ে ইসলাম পালন করেনি, সারাক্ষণ গান বাজনা, তাদের হাসর কোথায় হবে আল্লাহ তাআলা ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল মারউ মা মান আহাব, যে ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথে হাসর হবে। প্রিয় উপস্থিতি, ভালোবাসা কি? ভালোবাসা হচ্ছে অন্তর কোন দিকে ঝুঁকে দেওয়া। আপনার যখন কোনো অনুষ্ঠানে যান তখন আপনি একটা সুন্দর কাপড় পরেন, যে কাপড়টা আপনি পছন্দ করেন, তাই কিনা? আপনার সামনে নানান পদের খাবার রাখা হয়েছে, আপনি যদি একটা খাবার খান সেই খাবারটাই খান যেটা আপনার অন্তরে সবচেয়ে বেশি ভালো লাগে। আপনি আপনার ছেলেকে ভালোবাসেন, আপনি বাড়ি থেকে ঢাকা দিয়েছেন, আপনার মনে চিন্তা হয় ছেলে ভালো আছে কিনা, পরিবার ভালো আছে কিনা, ঠিক কিনা? তাহলে যেখানে আপনি যান, আপনি যাকে ভালোবাসেন তার চিন্তা আপনার মাথায় অন্তরে আছে। ঠিক তেমনি আল্লাহ এবং রসুলকে যদি আমরা ভালোবাসি, আমাদের মাথায় আমাদের অন্তরে চিন্তা থাকবে কোন কাজে আল্লাহ এবং তার রসুল সন্তুষ্ট হন, কোন কাজে আল্লাহ এবং তার রসুল খুশি হন, এবং কোন কাজ করলে আল্লাহ এবং তার রসুল অসন্তুষ্ট হন, আল্লাহ অসন্তুষ্ট হন। সেই চিন্তা যদি আমাদের মাঝে থাকে তাহলে আমরা আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসতে পেরেছি। প্রিয় উপস্থিতি, এই ভালোবাসাটা ঈমান। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যি সত্যি আল্লাহ তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। কিয়ামতের দিন কবরে মানুষের প্রথমে প্রশ্ন করা হবে, মান রব্বুক, তোমার রবকে, মান নাবিয়ুক, তোমার নবীকে। আমরা যদি আল্লাহ এবং তার রসুলকে ভালো না বাসি কি অবস্থা হবে? এই কবরে অনেকে তখন আফসোস করে বলবে, হা হা লা আদরি, আফসোস আমি কিছু জানি না। নাউযু বিল্লাহি মিন যালিক, সেই পরিস্থিতি যেন আমাদের না হয়, সেজন্য আমাদেরকে আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উপকার করেছেন, শুধু কি দুনিয়াতে উপকার করেছেন? আখিরাতে কিয়ামতের ভয়াবহ সময়ে যখন মানুষ দিক বিদিক ছুটে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন আল্লাহ তাআলার সামনে যেতে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও অপারগতা প্রকাশ করবেন। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও অপারগতা প্রকাশ করবেন। ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও অপারগতা প্রকাশ করবেন। সকল উম্মত মিলে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। দীর্ঘ সময় মানুষ দাঁড়িয়ে রইবে কিয়ামতের মাঠে, কোনো হিসাব হচ্ছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, তুমি চাও, যা চাও তোমাকে দেওয়া হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতে যারা, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে তাদের জন্য আমি কিয়ামতের ময়দানে বিশেষ সুপারিশ করব। আল্লাহু আকবার। শুধু আমাদেরকে ঈমান নিয়ে মরতে হবে, নামাজ নিয়ে মরতে হবে। প্রিয় উপস্থিতি, শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ হবে, হয়ে যাবে, মানুষ ছোটাছুটি করবে, তখন আমি হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে আমি আমার উম্মতের জন্য অপেক্ষা করব। পানির পেয়ালা, হাউজে কাউসারের পানি নিয়ে উম্মতের জন্য অপেক্ষা করব। সাহাবাগণ প্রশ্ন করলেন, আপনি কিভাবে চিনবেন কারা আপনার উম্মত? তারা তো এখনো আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতকে আমি চিনবো, তারা ওযু করত, সেই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো, তারা সিজদা করত, সেই সিজদার অংশগুলো আলোতে উজ্জ্বল জ্বলজ্বল করবে। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে আমাদের জন্য অপেক্ষা করবে। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন মুসলিমদের জন্য শাফাআত করবেন। এক পর্যায়ে তিনি সিজদা দিয়ে কান্নাকাটি করবেন। যখন কান্নাকাটি করবেন তখন আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠাবেন, মুহাম্মাদের কাছে যাও, গিয়ে শোনো তার কি হয়েছে। আমি জানি সে কি বলতে চায়, তারপরেও তুমি শুনে আসো। সুবহানাল্লাহ।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে আপনি নাজাত দিন, আমার উম্মতকে আপনি নাজাত দিন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা ঈমান। এই ভালোবাসা না থাকলে জান্নাতে যাওয়া সম্ভব না। এই ভালোবাসা না থাকলে ঈমান আনা সম্ভব না। ঈমান থাকবে না যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা না থাকে। এই জন্য একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু, যার মৃত্যুর পর ফেরেশতাগণ তাকে গোসল দিয়েছেন, সেই হানজালা রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ নাফাকা হানজালা, হে আল্লাহর রাসূল, হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে। কেন? তিনি বললেন, আপনার কাছে যখন থাকি তখন মনে হয় জান্নাত জাহান্নাম চোখে দেখতেছি, আপনার কাছ থেকে যখন দূরে সরে যায় তখন তো এত গভীরভাবে অন্তরে আসে না, আমার তো ভয় হচ্ছে আমি মুনাফিক হয়ে যাচ্ছি। একজন সাহাবা, তিনি ভয় করছেন অন্তরে মুনাফিকি চলে আসছে কিনা। আর আমরা কি নিজেদের অন্তর নিয়ে চিন্তা করি? আমাদের অন্তর কি ঠিক আছে? আমরা কি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে পেরেছি? এই চিন্তা কি আমরা করি কখনো? এটা আমাদের করতে হবে। প্রিয় উপস্থিতি, সময় সংকীর্ণ। আল্লাহ তাআলা সুযোগ দিলে এ বিষয়ে সংক্ষিপ্ত আরো কিছু কথা সামনে বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।